ডক্টর আর হসপিটাল সিন্ডিকেট মানুষদেরকে বাঁচতে দিবে না ভাই। কারণ বর্তমানে বাংলাদেশের একটা মানুষ অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান চালিয়ে 700 থেকে 800 টাকা ইনকাম করে। তারা যদি হসপিটালে একটা বাচ্চাকে নিয়ে যায়, তার জন্য ভিজিট দিতে হয় 800 টাকা। সেখানে 3টা টেস্ট দেয়, সেই জন্য খরচ হয় 3000 থেকে 3500 টাকা। গরিব মানুষ কিভাবে বাঁচবে ভাই বলেন? ডক্টর এজাজ এনামুল স্যার যে অভিনেতা, সে একটা সাক্ষাৎকারে বলছিল যে আমি 300 টাকা ভিজিট নেই। কিছু মানুষের কথায় আমি 500 টাকা করেছিলাম, কিন্তু গরিব মানুষের কষ্ট হয় বিধায় আমি আবার সেই 300 টাকায় ভিজিট নেই। তার যদি 300 টাকা ভিজিট নিয়ে জীবন চলে, আপনাদের কেন চলবে না ভাই? আমি সমস্ত ডাক্তার এবং হসপিটাল কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা গরিব মানুষদেরকে গলা কেটে টাকা নেবেন না, তাদেরকে একটু বাঁচার সুযোগ করে দেন। দুনিয়ার থেকে সবারই চলে যেতে হবে, এত টাকা দিয়ে কী করবেন? আপনারা মানুষ সেবা নিয়ে বসছেন। এখানে যদি মানুষকে মেরে ফেলার ধান্দা করেন, তাহলে দুনিয়ার থেকে এই টাকা নিয়ে পরকালে গিয়ে তখন ঘুষ দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই ভাই। সবাই ভিডিওটা ছড়াই দিবেন, যাতে হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের চোখে পড়ে যে আমরা এটা নিয়ে প্রতিবাদ করতে চাই, আমরা বাঁচার অধিকার রাখি। এই দুনিয়াতে গরিব মানুষ মায়েরও খায় বেশি, অসুস্থতার কারণে বিনি চিকিৎসায় মরেও বেশি, দুর্দিনে এদেরকে মানুষ ব্যবহার করে বেশি। তারপরেও গরিব মানুষ কোনো জায়গায় শান্তি পায় না, একমাত্র উপরে গেলে হয়তো বা শান্তি পাইতে পারে। আমরা আমাদের সুনাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই বাংলাদেশে। আমাদের নিয়ে কেন এত ছিনিমিনি খেলা হইতেছে, এত সিন্ডিকেট করা হইতেছে? গরিব মানুষদের কি বাঁচার কোনো অধিকার নাই? একটু বাঁচার সুযোগ দেন আমাদের।